এবং আপনাদের সম্মুখে আমাদের ভারত বিখ্যাত বক্তা এবং উন্নয়নশীল বিহার বর্ধমান হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গার বিখ্যাত বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি নূর হাসান সাহেব উনি শিখেছেন স্টেজও আছে, উনি বক্তব্য শুরু করবেন। আসুন তার আগে আমরা একবার ওনাকে ভারতের দিয়ে বক্তব্য শুরু করেন। একজন মহানবীর তকবীর আর গভীরে খুলে একটু জোশের সঙ্গে তকবীর দেন, যাতে মানুষ যেন অপর মানুষ আর আল্লাহ যাকে হেদায়েত করবে সেটা হেদায়েত হবে। আমি আপনি বলতে হেদায়েত হবে না, তো সেই জন্য আমার তকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে Assalamualaikum warahmatullahi wabarakatuh. কত হয়েছে? একবার হাত উঠিয়ে হাত তুলে মনে রাখো আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عز وجل فرضه على الصلاة على محمد كلمة بشر حلمان هستم دیگر تو اگر دعوت رکنی دعائے قبول آنے رسول حب فتا کلتے جنتا ایشای دشمنی صدر لعنتا صلی اللہ تعالی علیہ خیر خلقہ ونور عرش محمد وعلى آله وأهل بيته وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا شيخ عبد القادر السيد الله محبان अहले बैत गुलामे मुश्किल कुशा गुलामे आले नबी सकल मुहिब्बानके জানাই जश्ने ईदे मिलादुन गरीरेकुम मुबारकबाद। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि तय्यबीन الطاهرين المسرورين
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم نحن ولا এটাই এটা কি نحن وما ذلك للشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম জানাই আমার এই জামানাত গৌসে আজম বর্তমান মেদিনীপুর দরবার শরীফে সজ্জাদ নসিম রদ্দি নসিম ভারপ্রাপ্ত औलादे अली औलाद गौसे आजम औलाद हसन हुसैन वो अपना हमारे आका मौला पीर व किबला व काबा इब्ने गौस इब्ने नूर हजरत सैयदना मौलाना मंजना कुतुबना मखतूबना सैयदना सैयद शाह यसूफ अली अल कादरी अल हसनी और हुसैनी अल बगदादी अल मिजनाती मद्दाजिल्ला हि अली नुरानी पापड़े আমার মতন অধীনে হাজারো কোটি সরকার তাজিমি বর্তমান জামানার ওলিদের বেলায়েত বন্টনকারী ওলিদেরকে বেলায়েত দানকারী হুজুর সাইয়েদনা ছোট হুজুর পাক কিবলা ও কাবার চরণ পাকে ও বর্তমান পর্দা বড় হুজুর পাকে রহমতুল্লাহকে শ্রদ্ধা জানিয়ে উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আগত মুহিব্বানে আহলে বাইত খানকায়ে কাদরিয়া রাজ্জাকিয়া রাশিদিয়া মুর্শিদিয়া ভক্ত অনুরাগী পীর ভাই বোন সকলকে আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসিত করুণাময় সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে খুবই পবিত্রময় মজলিস পাকে আসতে পেরেছি, এখানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আপনার আমার তথাপি আকারে নামদার মাদানী কাজদা নূরের বডি প্রেমের ছবি আমি আল্লাহ নূর দুলাল মদিনার হেলাল বেসাহারা সাহারা আমিনার নয়ন তারা মদিনার গোড়া জান্নাম আসমানে
যার নাম জমিনে, যার নাম তাওহীদে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যার নাম কোরআনে, যার নাম ফুরকানে, যাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার সঙ্গে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, যার সঙ্গে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ বলেছেন শাফিউল মুজরিমিন, আনিসুল ফারিদিন, রাহাতুল আশিকিন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মান বাইনি ইলমি হিকাম, নবী তো কহা কওমন মাতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের প্রতি এবং তিনার আল আওলাদ আহলে বাইত পাকের প্রতি ও আমার প্রিয় মসজিদের দরবারের পাকের প্রতি হাজারো হাজার দরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক এবং গুম্বাদে খাজরা নবী মুস্তাফার রওজাকে এবং নজাতে কারবালা ও নজাতকে সামনে রেখে ঝুমে ঝুমে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি बसती इलाही दिखा दे नज़फ कैसी बसती, जहाँ पे मोहल्ला दिन रात रहमत बरसती। जन्नत मिलेगी तुझको मगर शर्त है। अल्लामा डॉक्टर ইকবাল সাহেব মাওলা আলী মোহাব্বতে পড়ে উনি কত সুন্দর ছন্দ কবি লিখেছেন যে এ মুমিন তোমাকে জান্নাত পেতে পারো, সির্ফ ছোট্ট একটা উপদেশ কি যে অন্তরের মধ্যে হুব্বে আলী বসিয়ে তাই কবি বলছেন जन्नत मिलेगी तुझको मगर एक शर्त है। जन्नत मिलेगी तुझको मगर शर्त है। पहले बचा ले दिल में करीना अमीना, पहले बचा ले दिल में करीना अमीना। अल्लाहुम्मा बहना ना जन्नत में ना जन्नत में ना जन्नत को इकबाल আলে রসুলের গোলাম কি বলছেন জান্নাত কি নাই
আর জান্নাতে যেটা আছে সেটা মৌলানির কোথায় আছে তিনি বলছেন, না জান্নাত মে না জান্নাত কি গলিयों में है जो खुशबू मिलाए तो खुशबू मिलाए अली के कदमों हजरत ईमान का बात है। আল্লামা ইকবাল বলছেন যে না জান্নাতে আছে, না জান্নাতে দলিল মধ্যে আছে যে খুশবু মাওলা আলী কদম তলার মধ্যে আছে। যাই হোক মুআজ্জাজ সামিন, বাদ মাগরিব হইতে আমাদের খানকায়ে কাদেরিয়ার বা বর্তমান হুজুর পাকের আদেশ মোতাবিক এই বদিরে খুনের মাহফিল আরম্ভ হয়েছে। প্রথমে পড়াপাঠ, তারপরে আমার পূর্বে দুইজন যোগ্যতম বক্তা এবং আমাদের দরবারে পুরানো আলিমুদ্দিন হযরতুল আল্লাহ মাওলানা আলিমুদ্দিন কাদেরী সাহেব কিবলা তিনি সুন্দরভাবে অনেক রকম আলোচনা করলেন। যখন আমি মালিক পাকের হুকুম নিয়ে এই গুনাহগার এসে পৌঁছেছি, আমার বলার কিছুই ক্ষমতা নাই। আমি আগেই বলছি আমি কিছুই জানি না। স্টেজে এসছি, মালিক পাঠিয়েছেন, বসা আমার কাজ, বলিয়ে নেওয়া আমার প্রিয় কিবলার কাজ। যতটা পারবো ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাবো। আজকে একই আয়াত নিয়ে আলোচনা হচ্ছে। কোরআন পাক থেকে সূরা আল মাইদার 6 পারা থেকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল। শুনলেন পূর্বে আমার দুইজন বক্তা বলে, এ রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা। এ রাসূল, আপনার প্রভু আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন, আমি একটা একটা করে বলবো, বুঝার চেষ্টা করবেন। আর ওয়া ইল্লাম তাফআল মা বাল্লাগতু রিসালাতুহু, আর আপনি যদি যেগুলো আমি আপনাকে দিয়েছি নাজিল করেছি এগুলো যদি আপনি তাদের কাছে না পৌঁছায় দেন তো আপনি রিসালাতের কোন সম্পূর্ণ কাজ কি হলো না। তাদের কাছে পৌঁছতে বললেন আল্লাহু ইয়াসিমুকা বিন-নাস ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল কাফিরিন। হে নবী, আপনাকে আমি কাফির মুশরিকিনের অত্যাচার থেকে বাঁচাবো, ক্ষতি করবে। তাহলে আল্লাহ বললেন কোরআনে পাক, এটা কার বাণী? আমার সাথে কথা বলুন, এটা কার বাণী? এই পেছনের লোক ঘুমাচ্ছে নাকি? আল্লাহর বাণী। এটা কার বাণী? আল্লাহর বাণী। আচ্ছা, এই বাণী মিথ্যা না সত্য? এই বাণী, এই আল্লাহর বাণী কথা চলবে না মোল্লার কথা চলবে? তার কথা আল্লাহর বাণী। আল্লাহ বলছেন কোরআনে সূরা আল মাইদাতে 6 পারার মধ্যে যে হে নবী, আমি আপনাকে যা কিছু নাজিল করেছি, অবতীর্ণ করেছি, দিয়েছি ওহী স্বরূপ, সেগুলো আপনি আপনার উম্মতের মধ্যে, মানুষের দিগের মধ্যে আপনি কি করুন? প্রচার করুন। যদি আপনি না প্রচার করেন তাহলে রিসালাত আপনার সম্পূর্ণ হলো না। এটা তর্জমা। কোন পৃথিবীর মানুষ এমন কেউ নাই কাফের মুশরিকিন যে আপনার ক্ষতি করবে, আমি আপনাকে রক্ষা করব। তাহলে আল্লাহ পাক আমার নবীকে কি দিয়েছিলেন? এটা তো তর্জমা হলো। তাহলে খোলসে তো দরকার না, দরকার নেই, তাই তো? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, এ রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আমি আপনাকে যা দিয়েছি। তাহলে আল্লাহ কখন দিলেন নবীকে? আল্লাহ কখন দিলেন?
যখন আমার নবী মুস্তাফা একটুকুন, তাহলে আপনাকে কোরআনে পাকের আরেক জায়গায় যেতে হবে, না গেলে আপনি বুঝতে পারবেন না। কোরআন পাক 15 পারা আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া মিন আয়াতিনা। আল্লাহ পাক পবিত্র, যিনি রাতারাতি খাস বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেছিলেন? মসজিদুল আকসা পর্যন্ত। এবং আর ওখানে কি করলেন? লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া, ইয়ানি ওখানে নিয়ে নবী আমার চারিদিক ঘুরে দেখলেন, কিছু নিশানি কিছু দেখালেন। আর কি? এবং আয়াতিনা ইন্নাহু সামিউর বাসীর, এবং আল্লাহ দেখনেওয়ালা শুননেওয়ালা। তাই নবী যখন আমার মেরাজে পাকে গেলেন, মসজিদে আকসাতে উনি সমস্ত আম্বিয়াগণ উনার পেছনে নামাজ পড়লেন, আমার রাসূলের পিছনে। নবী হলেন ইমাম, নবী হলেন ইমাম। হযরত জিবরিল আমিন বর্ণনা করছে, মসজিদে আকসার মধ্যে নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমনই পৌঁছলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লাখ কমবেশি 2,23,990 জন নবী ও রাসূল দুনিয়াতে ছিলেন না। পৃথিবী ছেড়ে পর্দায় গিয়েছিলেন, কবরের মধ্যে ছিলেন। নবী আমার মেরাজে যাবেন বলে তারা চিন্তা করেছিল এই নবীর উম্মত হতে পারলাম না, কিন্তু এই নবীর পেছনে যদি 1 ওয়াক্তের নামাজ আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদের মনের আশা পূর্ণ করো। তামাম নবীকে আল্লাহ পাক মসজিদের সশরীরের মধ্যে পাঠিয়ে দিলেন। তামাম নবীগণ মুক্তাদি, মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম হলেন, জিবরিল আমিন মুআজ্জিন হলেন। সেই দিন থেকে নবীর নাম হলো ইমামুল আম্বিয়া। নবী হলেন সমস্ত নবীদের ইমাম। ওখান থেকে উনি মেরাজে গেলেন আল্লাহর দিদারে। এবার যখন আল্লাহর দিদারে যাচ্ছেন, তখন সেখানে কি ঘটনা ঘটেছিল? যখন আমার নবী মেরাজের মধ্যে যাচ্ছেন, তখন ঘটনা কি ঘটেছিল? একটা হাদিসে পাক, একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ান নাবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহর নবী যখন আমার মিরাজ শরীফের মধ্যে উনি যখন গেলেন, তো নবীর সাথে 1 আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত সাইয়্যিদিনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া তাসলিম উনি কিন্তু নবীর সাথে ছিলেন। এটা আমরা সকলে ঘটনা ওয়াকিয়া আমরা সকলেই জানি। সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাম যেমনই ওখানে পৌঁছলেন, পৌঁছার পর কি ঘটনা ঘটেছিল? ওখানে আল্লাহর নবী আমার আছেন। ওই সময় নবীকে জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার নবীগণ, আগেকার যিনারা নবী ও রাসূল, তিনারা কিভাবে নবীর নবুয়ত পেয়েছিলেন? আমার নবীকে বলতে চাইলেন যে, হে নবী, আগেকার যিনারা নবী ছিলেন, তিনারা কিভাবে নবী নবুয়ত পেয়েছিলেন? তো ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া তাসলিম প্রশ্ন করলেন। তা আমার এই হাদিসখানা আপনি পাবেন, আমি বলে দিচ্ছি কিতাবটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাদিসটা আসুন, কোন কোন কিতাবের মধ্যে পাবেন? ইমামে হাকিম মানাফি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনার শাওয়াহিদুত তানজিল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 158, ফাওয়ায়েদুল সিত্তাইন প্রথম খণ্ড হাদিস নাম্বার 81, 10 পরিচ্ছেদের মধ্যে ইমামে হাকিম নিশাপুরী, বিখ্যাত ইমাম ইমামে হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের নাম মারিফাতুল উলুম, জিলদ নাম্বার 3, হাদিস নাম্বার 71, ইমামে সাইদি আল কস্তুরি ওয়াল বায়ান 8 খণ্ড হাদিস নাম্বার 338, তাফসিরে গুরাবুল কোরআন জিলদ নাম্বার 5, হাদিস নাম্বার 61, তারিখে তাফসিরে ইবনে কাসির। এই হাদিসগুলোর মধ্যে এই হাদিসটা বর্ণনা করছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছেন আমাকে রাসূলুল্লাহ বলেছেন। কে বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমাকে রাসূলুল্লাহ বলেছেন কি লাম্মা উশরাবি আসমাই ইযা মালাকুল কাদ আমি, yani ইনি বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন যে আমার কাছে লাম্মা উশরাবি ইলাল আসমাই, আসমান থেকে আল্লাহর তরফ থেকে ইযা মালাকুল একজন ফারিস্তা আসলেন। কি আসলো? ফারিস্তা। কি বললেন? কাদ আতানি, এবং আমাকে কিছু বললেন। কি বললেন? ফাকালা লি ইয়া মুহাম্মদ সালমান আরসালনা মিন কাবলিকা রাসূলনা আলা মা বুইসিকা, যে ইয়া রাসূলুল্লাহ আগেকার আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এরা যে নবী হয়েছে এরা কোথা থেকে নবুয়ত পেয়েছে আগেকার নবীকে আপনি জিজ্ঞাসা করুন। কি বললেন? এখানে কি বলছেন? ফাকালা লি ইয়া মুহাম্মদ, এই রাসূল আপনি, সালমান আরসালনা আপনি জিজ্ঞাসা করুন, মিন ক্বাবলিকা আগেকার, কাকে? রাসূলনা নবীদেরকে, রাসূলদেরকে, আলা মা বুইসা yani নবুয়ত রিসালাত কোথা থেকে পেয়েছে। এটা আপনি কোরআন শরীফে পাবেন তাফসিরে, এটা আপনি তাফসিরেও পাবেন, তাফসিরে পাবেন 45 নম্বর পৃষ্ঠার মধ্যে কোরআনের সূরা সূরাতুল জুরফ এর মধ্যে পাবেন। তো ওই সময় আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন আগেকার নবীদেরকে, নবী মিরাজে গেছেন, এখানে গুরুত্বপূর্ণ হাদিস, মওলা আলী কে ছিলেন আপনি বুঝতে পারবেন এবার। ওই সময় আল্লাহর নবী আগেকার নবীদের রুহুল আলামকে জিজ্ঞাসা করতেন, কুল্লু মা তাআলা রাসূলুন নবিয়িনা আলাইহি মুসা ওয়াল্লাহ, যে হে রাসূল तमाम নবীগণ আপনারা যে নবীর নবুয়ত পেয়েছেন, রাসূলের রিসালাত পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন? আমি যেমন মাদ্রাসায় পড়াশোনা না করলে তো শিক্ষা অর্জন করা যায় না, আপনাদের এখানে ওস্তাদের কাজ হয়, আগে কাজের কাপড়ের কাটিং শিখতে হয়, কাটা শিখতে হয়, তারপরে মেশিন চালা বিভিন্ন, না শিখতে পারলে কোনো কাজ হবে কি? হবে না। তো ওই লোক নবী জিজ্ঞাসা করছেন যে আপনারা রিসালাত কোথা থেকে পেলেন? উত্তর দিচ্ছেন तमाम নবীগণ, ইনারা বলতেছেন আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা রিসালাত পেয়েছি ক্বালু আলা বিলাইকা ওয়া বিলাই আলী বিন আবি তালিব
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি নূর ছিলেন, আপনার নূরকে আমাদের সামনে আনা হয়েছিল, এই সময় তামাম নবীগণ আপনাকে স্বীকার করেছিল। আর কি করেছিল? ক্বালু আলা বিলায়াতিকা ওয়া বিলায়াতিকা আলা আলী ইবনে আবি তালিব, ইয়া রাসূলুল্লাহ, এই সময় আপনার নবুয়তকে স্বীকার করতে হয়েছিল। আলীর বেলায়েতকে, আমাদের সমস্ত নবীকে স্বীকার করার পর আল্লাহ আমাদেরকে নবুয়ত দান করেছে। তাহলে বুঝা গেল যে মাওলা আলী বেলায়েত ছাড়া অস্বীকার যারাই করেছে নবুয়ত পায়নি। মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন আদম, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন নূহ, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন ঈসা, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন দাউদ, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন সুলাইমান, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ঈসা, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইয়াসুফ, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইয়াহইয়া, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইউনূস, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইদ্রিস, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইব্রাহিম, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন মূসা, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন হারুন, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইসমাঈল, মাওলা আলীর বেলায়েতকে 1,40,000 নবী স্বীকার করেছেন। তবে আল্লাহ পাক এদেরকে নবী নবুয়ত দান করেছে। समय मसला मौला कायनात के